মর্নিং, গুড মর্নিং ফ্রম ইন্দোর। তো আমরা সকালে উঠেই প্রথমে যেটা করেছি, ব্লিঙ্কিট থেকে আইটিসি মাস্টার শেফের চিকেন নাগেটসের প্যাকেট, ব্রাউন ব্রেড, এগস, ম্যাগি এগুলো অর্ডার করে নিয়েছি। তো অর্ডার করার পর এখানে এখন আমাদের ব্রেকফাস্টের এখানে চিকেন নাগেটস ভেজে রেডি, এখানে ম্যাগি হচ্ছে, এখানে চিকেন নাগেটস অলরেডি ভাজা চলছে, আর এখানে ব্রাউন ব্রেড সেকে অল্প ডিম দিয়ে ভেজে রেখেছি, আর এখানে স্ক্র্যাম্বেল এগ। ব্রেকফাস্টটা জমিয়ে করব, কারণ হচ্ছে ব্রেকফাস্টটা করে আমরা বেরোবো ইন্দোরের লোকাল ট্যুর করতে। এবার কখন লাঞ্চ করব, লাঞ্চ করার টাইম পাবো কি না, তার জন্য ব্রেকফাস্টটা আমরা আজকে হেভি করছি। আমরা একদম রেডি হয়ে আমি আর নিশা এই জাস্ট বেরোলাম, উবের অটো করলাম, উবের অটো করে বেরোলাম। আমরা এখন যাচ্ছি ইন্দোরের লোকাল যে কিছু টুরিস্ট প্লেস আছে সেগুলো ভিজিট করতে। তো তার মধ্যে প্রথম যেটা আমরা ভিজিট করব সেটা হলো কাঁচ মন্দির, যেটা জৈনদের একটা গুরুত্বপূর্ণ মন্দির, কাঁচ মন্দির। তো চলো আমরা আগে চলে যাই কাঁচ মন্দির দেখতে। ইন্দোর সত্যি ক্লিনেস্ট সিটি অফ ইন্ডিয়া, তার প্রমাণ আপনারাই দেখো, তার প্রমাণ তোমরাই দেখো। রাস্তাঘাট কতটা পরিষ্কার, একটা প্লাস্টিক বা কাগজে কোনো টুকরো অবধি রাস্তায় পড়ে নেই। জাস্ট দেখো রাস্তাঘাট কতটা পরিষ্কার। এই কারণেই ইন্দোরকে ক্লিনেস্ট সিটি অফ ইন্ডিয়া বলা হয়। এখানে এসে পৌঁছালাম কাঁচ মন্দির। এখানে মোবাইল একদম অ্যালাউ নেই ভিতরে, যতটুকু যা দেখার বাইরে থেকেই তোমাদেরকে দেখাতে হবে, ভিতরে একদম মোবাইল অ্যালাউ নেই, যেহেতু জৈনদের মন্দির। চলো যতটা আমি বাইরে থেকে দেখাতে পারছি আমি তোমাদেরকে বাইরে থেকে পুরো মন্দিরটা ভিতরে কাঁচে, যতটা দেখানো যায় বাইরে থেকে ততটাই দেখাচ্ছি। ভিতরে একদম অ্যালাউ নেই মোবাইল, তাই সেইখানেই স্টপ করছি তোমাদের সঙ্গে, তারপর বেরিয়ে এসে কথা বলছি। এই হলো কাঁচের মন্দির, যতটা আমি বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি পুরোটাই এটা কাঁচের। এর বাইরে ভিতর থেকে কোনো মোবাইলের কিছু অ্যালাউ নেই, বাইরে থেকে যেটুকু যা দেখাবো। আমরা কাঁচ মন্দির থেকে বেরিয়ে আবার একটা উবের অটো করে নিলাম, দিয়ে আমরা যাচ্ছি রাজবাড়া প্যালেস। কাঁচ মন্দির আসতে আমাদের ভাড়া লেগেছিল হচ্ছে, আমাদের যেখানে আছি সেখান থেকে কাঁচ মন্দির অবধি আমাদের ভাড়া লেগেছিল 128 টাকা উবের অটোতে। আর এই কাঁচ মন্দির থেকে যে রাজবাড়া প্যালেস আমরা যাচ্ছি, তো রাজবাড়া প্যালেস যেতে আমাদের ভাড়া লাগছে হচ্ছে 36 টাকা উবের অটোতে। তো আমিও তোমাদেরকে বলবো যে এখানে লোকাল অটো করে ওই তাদের কথা শুনে তারা বলে 600 টাকার 5টা স্পট, 500 টাকার 4টে স্পট এরকম ঘোরার থেকে একবার উবের অটোতে চেক করে নেবে। আশা করি কিছুটা কমেও পেয়ে যাবে, আর কিছুটা কমেও অনেক ভালো ভালো জায়গা ঘুরে নিতে পারে। তো চলো আমরা এখন যাবো রাজবাড়া প্যালেস। রাজবাড়া প্যালেসে মোবাইল অ্যালাউ আছে, তো রাজবাড়া প্যালেস নিজেও ঘুরবো, তোমাদেরকে ঘোরাবো এবং দেখাবো। চলো সাথে থাকো, দেখে থাকো। তো আমরা এখন এসে পৌঁছালাম রাজবাড়া প্যালেসে। রাজবাড়া প্যালেস হচ্ছে একদম সিটি সেন্টারে, ইন্দোরে, হার্ট অফ দ্য প্যালেস, হার্ট অফ দ্য সিটি। তো চল রাজবাড়া প্যালেস। এই হলো রাজবাড়া প্যালেস। তো চলো ভিতরে যাই এবং তোমাদেরকে দেখাই। রাজবাড়া প্যালেস হলো দেবী আহিল্যাবাই হোলকারদের ডাইনাস্টি এবং তাদের প্যালেস। তো এই রাজবাড়া প্যালেস হলো দেবী আহিল্যাবাই হোলকারদের প্যালেস। তো এই প্যালেসে ঢুকতে গেলে ভারতীয় দর্শকদের জন্য এন্ট্রি ফি হলো 20 টাকা পার পারসন, আর ফরেনারদের জন্য এন্ট্রি ফি হলো 200 টাকা পার পারসন। তো চলো তোমাদেরকে দেখাই এই রাজবাড়া প্যালেস। এখানে এলে ভারতের কিছু যে ইতিহাস, ভারতের যে কিছু ইতিহাস, সেই ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। 7 তলা বিশিষ্ট এই প্যালেসটি, এখানে মারাঠা সাম্রাজ্যের অনেক কিছু তোমরা জানতে পারবে দেবী আহিল্যাবাই হোলকারের। আর এই হলো টিকিট ফেয়ার, দুজনা 20 টাকা পার পারসন ভারতীয় দর্শকদের।
প্রথমে ঢুকেই একটা গণপতিজির মন্দির আছে, ছোট্টপাড়া। তোমরা চাইলে এটাকে পজ করে পড়ে নিতে পারো। এখানে হোলকার রাজ্যের স্থাপনা এবং রাজবাড়া প্যালেসের যে ইতিহাস সেই সমস্তটা লেখা আছে। যে औरंगजेब की मृत्यु के पश्चात मराठों की अभियान भारत पर आरंभ हुए और पेशवा बाजीराव के अधीन मल्हार राव होलकर को इन अभियानों का नेता बनाया गया। ঠিক আছে, তো তোমরা চাইলে এটাকে পজ করে পড়ে নিতে পারো। তো এখনই আমরা উঠে এইদিকে দুতলায় উঠছি, দেখি এইদিকে কি কি আছে। তো এখন আমরা এই নিচে এলাম, নিচে এখানে দেখব এটা হচ্ছে संचालनालय पुरातत्व अभिलेखागार एवं ग्रंथालय द्वारा इतिहास में होलकर वंश रसोई छायाचित्र प्रदर्शनी। तो चलो আমরা দেখি ভিতরে ঢুকে এটা এখানে কি আছে দেখি। তোমরা চাইলে এগুলো পজ করে করে পড়ে নিতে পারো। এখানে সুবেদার মল্হার রাও হোলকারের নিয়ে লেখা আছে, তোমরা চাইলে এখানে পজ করে পড়ে নিতে পারো। এখানে দেবী আহিল্যাবাই হোলকার এবং তুকোজি রাও হোলকার নিয়ে লেখা আছে। এখানে কাশী রাও হোলকার অ্যান্ড যশবন্ত রাও হোলকার নিয়ে লেখা আছে, তোমরা চাইলে এগুলো পজ করে পড়ে নিতে পারো। এখানে মল্হার রাও হোলকার অ্যান্ড মার্তন্ড রাও হোলকার নিয়ে লেখা আছে। এটা হরিরাও হোলকার, খন্দেরাও হোলকার, তুকোজি রাও হোলকার টু, শিবাজি রাও হোলকার, तुकोजी राव होलकर 3, यशवंत राव होलकर 2। আর এখানে হোলকার বংশাবলী আছে, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। এটা একটা জাস্ট মিউজিয়ামের মতো সংগ্রহশালা করে রাখা হয়েছে। তো চলো বাইরে যাই। তো এখানে পিউরিফায়ারের ব্যবস্থা আছে, তোমরা চাইলে এখান থেকে জল ভরে নিতে পারো। তো চলো এবার আমরা যাব এই ওপরগুলোতে যাব, দেখব কি আছে। আর এইখানে আদার ভিজিটিং প্লেসেস অফ ইন্দোর, যে এখান থেকে কতটা দূর সেই ডিস্টেন্সগুলো দেওয়া আছে। যেমন হচ্ছে কৃষ্ণবাই হোলকার কি 36 সমূহ, এখান থেকে মাত্র 400 মিটার দূর। সেনোট্যাপস অফ বলিয়া সরকার 450 মিটার দূর। কাঁচ টেম্পল 2.1 কিলোমিটার দূর। बड़ा गणपति टेम्पल 2 किलोमीटर। चात्रीबाग 1.6 किलोमीटर। लालबाग पैलेस 2.7 किलोमीटर। अन्नपूर्णा टेम्पल 4.6 किलोमीटर। सेंट्रल म्यूजियम 3.5 किलोमीटर। खजराना गणेश टेम्पल 5.6 किलोमीटर और राला मंडल 12 किलोमीटर। এদিক থেকে ফার্স্ট ফ্লোরে যাওয়ার রাস্তা আছে, তো চলো যাই আমরা ফার্স্ট ফ্লোর। এই হলো ফার্স্ট ফ্লোর যাওয়ার সিঁড়ি। আগেকার দিনে রাজা মহারাজাদের জাস্ট প্যালেসগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, বলো নিশা? কারণ হচ্ছে এদের এই যে সমস্ত এই যে পাথরের করা কাজ, সমস্তই কিছু। এটা এখানে একটা জানলা আছে, জানলা থেকে বাইরের দৃশ্য। এই যে আগেকার দিনের যে কাজ, পাথর কেটে 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 যে কাজ, সূক্ষ্ম কাজ, রায় মহারাজাদের যে পুরোনো দিনের যে প্যালেসগুলো, এগুলো দেখতে কিন্তু সত্যিই একটা আলাদা অনুভূতি হয়, আলাদা ভালো লাগে।
আবার ওই দিকের ফ্লোরটায় যাওয়ার জন্য ওই দিক দিয়ে উঠতে হবে সিঁড়ি দিয়ে। তো চলো আমরা এখন যাবো সেকেন্ড ফ্লোর। এই হলো সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরে কিন্তু পুরোটা জয়েন আছে, ঠিক আছে। ফার্স্ট ফ্লোর যেমন আলাদা আলাদা ওঠার রাস্তা, এখন এই সেকেন্ড ফ্লোরটা পুরোটাই জয়েন আছে। জাস্ট এই পাথরের কাজ করা যে গেটের ডিজাইনগুলো সেইগুলো জাস্ট দেখো যে কী সুন্দর লাগছে। প্রায় আমাদের এই রাজবাড়া প্যালেস ঘোরা কমপ্লিট। এবার আমরা যাব, ভাবছি যে লালবাগ প্যালেস যাব না আন্নাপূর্ণা টেম্পল যাব, তো কোথায় যাওয়া যায় দেখছি। তো চলো যেখানে যাবো তোমাদেরকে জানাবো। তো চলো সাথে থাকো এবং দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আমরা বেরিয়ে পড়েছি রাজবাড়া প্যালেস থেকে, এবং রাজবাড়া প্যালেস থেকে আবার একটা উবের অটো করে নিয়েছি লালবাগ প্যালেসের জন্য। তো রাজবাড়া প্যালেস থেকে লালবাগ প্যালেসের ডিস্টেন্স হচ্ছে ওই 2.7 to 2.9 কিলোমিটারের মতো। তো এখানে আমাদের উবের অটোর আবার ভাড়া পড়ছে 44 থেকে 46 টাকা। তো বারবার বলছি তোমরা যেখানেই যাবে, যদি ইন্দোরে ঘুরতে আসো, ইন্দোরে ঘুরতে এসে যদি কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়, চেষ্টা করবে যে উবের গাড়ি বা উবের অটো করে ঘোরার। কারণ এখানে এই উবের গাড়ি বলো অটো বলো খুবই সস্তা সমস্ত দিক থেকে। নর্মাল লোকাল যদি অটো করতে যাও তারা বলবে পার স্পটের জন্য 100 টাকা। যতই তুমি বার্গেনিং করো তারা খুব কম হলে 80 to 90 রুপিস নামবে, তার থেকে কমে নামবে না। তার থেকে ভালো হবে তুমি একেবারে একটা লিস্ট বানিয়ে নাও ভিডিও দেখে যে আমি এই জায়গায় ঘুরতে যাবো। তো সেই জায়গাগুলোকে সেরকমভাবে সাজিয়ে পরপর উবের অটো বা উবের করে ঘুরে নাও। হয়তো এই জায়গাটা যেখানটা জ্যাম ছিল, আমার এই পাশটা হচ্ছে রাজবাড়া পাশে। কাজ মধ্যে গেলাম এদিক দিয়ে ঘুরে। এই ছাত্রীটা এইটাই সেই ছাত্রী 400 মিটারের মধ্যে, এইটাই হচ্ছে সেই ছাত্রী 400 মিটারের মধ্যে যেটা এখানে ছিল, যেটা আমরা তখন দেখলাম। আমরা এখন এসে পৌঁছেছি লালবাগ প্যালেস। এই লালবাগ প্যালেসকে কিছুটা লন্ডনের বাকিংহাম প্যালেসের সঙ্গে তুলনা করা হয়। কেন তোকে ভিতরে গিয়ে আমি দেখাচ্ছি। আর এখানে নবরাত্রি উপলক্ষে প্রোগ্রাম চলছে নানান রকমের, সেই জন্য সাজানো সব কিছু হয়েছে। এখন দিনের বেলা বন্ধ আছে, রাতের বেলা আবার চালু হবে। নবরাত্রি উপলক্ষে প্রোগ্রাম, মেলা বসেছে সমস্ত রকমের। অটোতেই তুমি আসো না কেন, ভিতরে অটো অ্যালাউ নেই। তো ভিতরে অনলি বাইক আর 4 চাকা অ্যালাউ আছে। তো তারা তোমাকে নামিয়ে দেবে একদম লালবাগ প্যালেসের যে গেট যেটা দেখালাম তোমাদেরকে সেখান থেকে তোমাদের মিনিমাম ওই ধরে নাও 600-700 মিটার হেঁটে যেতে হবে লালবাগ প্যালেস অবধি। তো চলো, এই জায়গাটা খারাপ লাগবে না, কারণ এই রাস্তার দুধারে এরকম গাছ আছে ছাওয়ার মধ্যে দিয়ে, বেশ ভালো লাগবে কিন্তু তোমাদের হাঁটতে এবং যেতে। হলো লালবাগ প্যালেসে। তো এইখানে ঢুকতে প্রথমে তোমাকে গিয়ে টিকিট কেটে নিতে হবে। আমাদের ইন্ডিয়ানসদের জন্য 20 টাকা করে পার পার্সন হচ্ছে, আমাদের ভারতীয়দের জন্য 20 টাকা করে পার পার্সন টিকিট, আর বিদেশিদের জন্য 400 টাকা করে পার পার্সন। তো এর সামনের দিকটা যদি তুমি দেখো, আমি দিয়ে দেবো ফটো ভিডিওতে। তো সামনের দিকটা দেখলে পুরো মনে হবে যেন লন্ডনের বাকিংহাম প্যালেস। লন্ডনের বাকিংহাম প্যালেসের অনুকরণেই এই প্যালেসটাকে বানানো। এখন ভিতরটা মিউজিয়াম হয়ে গেছে। তো চলো আগে আমরা যাই, গিয়ে টিকিটটা কেটে নিই। এই হলো লালবাগ প্যালেস, আর আমাদের এই হচ্ছে টিকিট দুজনার। তো এই হচ্ছে লালবাগ প্যালেসের ভিতরে। এখন বোধহয় উপরে উঠতে দিচ্ছে না, ওয়ার্ক ইন প্রোগ্রেস লিখে দিয়েছে। এটা হচ্ছে অ্যাসেম্বলি হল।
আর এই হলো ভিতর। এইখানে দেখো পুরনো দিনের রাজবাড়ির যে সমস্ত, যেভাবে ওরা থাকতো বা ইয়ে করতো, সেই সমস্ত জিনিস রাখা আছে, যে তারা কিভাবে থাকতো পুরনো যুগের দিনে, কিভাবে কি সবটা। এখানে এখন রিনোভেশনের কাজ চলছে, এখানে এখন রিনোভেশনের কাজ চলছে, এই জন্য সব কিছু প্রায় সরিয়ে রাখা আছে। এটা হচ্ছে বিলিয়ার্ড রুম। দিস রুম ওয়াজ অ্যারেঞ্জড অ্যাজ এ বিলিয়ার্ড রুম বাই হোলকার মহারাজা তুকোজি রাও তিন। এটা তখনকার দিনে মহারাজাদের বিলিয়ার্ড রুম ছিল। জাস্ট দেখো, এখানে তারা বিলিয়ার্ডস খেলতো। এটা হলো রিডিং রুম। ইন দিস রিডিং রুম দেয়ার ইজ এ গুড কালেকশন অফ বুকস ইজ দ্য সেলফ। এটা ছিল তখনকার দিনের রিডিং রুম, যেখানে অজস্র বই রাখা আছে তখনকার দিনের রাজা মহারাজাদের। হচ্ছে ব্যাঙ্কুয়েট হল, তখনকার দিনের রাজা মহারাজাদের ব্যবহৃত ব্যাঙ্কুয়েট হল। তারা তখন কিভাবে এখানে সমস্ত রকম প্রোগ্রাম করত, এই তখনকার দিনের আসবাবপত্র, চেয়ার টেবিল। এটাও তো কোনোদিন কোনো বড় রিসর্ট হয়ে গিয়েছে, পুরো টাটা গ্রুপ কিনে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, যত প্যালেস সব তো এখন টাটা ফাটা এদেরই আন্ডারে। এইটুকুই খোলা আছে। তো এই হলো লালবাগ প্যালেস, আমার প্রিয় দেখতে পাচ্ছ, যেটা দেখতে অনেকটা লন্ডনের ব্যাকিংহাম প্যালেসের মতো। এখানে আছে নানান রকম মূর্তি, বিশাল বড় গার্ডেন, আর ভিতরে এইটুকুই, কারণ বাকিটা পুরো রিস্টোরেশনের কাজ চলছে, আর রিস্টোরেশনের কাজ চলছে, রিনোভেশনের কাজ চলছে, সেই জন্যেই এখানে এখন বাকি অনেক জায়গায় বন্ধ, শুধু কিছু কিছু জায়গায় খোলা আছে। তো বেরিয়ে যেখানে যাবো সেখানে তোমার সঙ্গে দেখা হচ্ছে, বা কোথায় যাবো এখন ঠিক করিনি, যেখানে যাবো সেখানে অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে যাবো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আমরা আবার লালবাগ প্যালেস থেকে বেরিয়ে আবার একটা উবের অটো করে নিলাম এখান থেকে অন্নপূর্ণা মাতা মন্দির যাওয়ার জন্য। অন্নপূর্ণা মাতা মন্দির, অন্নপূর্ণা মায়ের মন্দির, এবং সেখানে অনেক কিছুই দেখার আছে। চলো কী আছে না আছে সব তোমাদেরকে গিয়ে দেখাবো। আর এই লালবাগ প্যালেস থেকে অন্নপূর্ণা মাতা মন্দিরে আমার ভাড়া পড়ছে ওই 44 থেকে 45 টাকা উবের অটোতে। তো চলো। মন্দিরের গেটটা অনেকটা সেই সাউথের মন্দিরদের মতো, কি সুন্দর বলো মন্দিরটার গেটটা, ঢোকাটা। আর ভিতরে এই হলো মন্দির, অন্নপূর্ণা মাতা মন্দির। এখানে জুতো রাখার স্ট্যান্ড আছে, সেখানে আগে জুতো খুলতে হবে, খুলে তারপর তোমাদেরকে ভিতরে যেতে হবে। এই হলো অন্নপূর্ণা মাতার মন্দির। তো চলো ভিতরে যাই এবং তোমাদেরকে মায়ের দর্শন করাই। এই হলো মন্দির, এই হলো মন্দিরের ভিতর। তো চলো আমরা মন্দিরের ভিতরে আগে ঢুকি, ঘন্টা বাজিয়ে নিই। চলো মন্দিরের ভিতর ঢুকলাম। দেখো মন্দিরটা জাস্ট দেখো কি সুন্দর সাজানো, দেখো কি সুন্দর কাজ করা মন্দিরটায়। জাস্ট দেখো মন্দিরটাতে কি সুন্দর কাজ করা, কি সুন্দর জাস্ট কাজ করা। আর ওই দূরে হচ্ছে অন্নপূর্ণা মা। জয় মা, জয় মা, জয় মা। দেখো মন্দিরের গায়ে যে কাজগুলো করা আছে, কি সুন্দর কাজ করা আছে মন্দিরের গায়ে। জাস্ট এক একটা সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো কি দারুণ লাগছে। এখানে মন্দিরের পিছনে পার্কিংয়ের জায়গা আছে, যারা গাড়ি নিয়ে আসতে চাও তারা এখানে এসে গাড়ি নিয়ে পার্কিং করে কিন্তু মন্দির দর্শন করতে পারো। অন্নপূর্ণা মন্দিরের ভিতরেই, অন্নপূর্ণা মাতা মন্দিরের পাশে শ্রী বেদ মন্দির। তো এই হলো অন্নপূর্ণা মাতার মন্দির। আমরা এখান থেকে বেরিয়ে কোথায় যাবো এখন ঠিক করিনি, তো যেখানে যাবো তোমাদেরকে অবশ্যই জানাবো। তো চলো এখান থেকে বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা আছে। তো আমরা ভেবেছিলাম প্রথমে যে সেন্ট্রাল মিউজিয়াম যাব, কিন্তু যেহেতু অলরেডি ওই 4:30 মতো বেজে গেছে, সেন্ট্রাল মিউজিয়াম যেতে যেতে ওই 4:45-50 মতো বেজে যাবে, আর সেন্ট্রাল মিউজিয়াম 5টায় বন্ধ হয়ে যায়। তো এই কারণে আমরা ভাবলাম যে না, সেন্ট্রাল মিউজিয়াম গিয়ে লাভ নেই। তো তার জন্য আমরা এখন যাচ্ছি
ইন্দোরের সব থেকে ফেমাস প্লেস যেটা ছাপ্পান দোকান। সেই 56টা দোকান, 56টা দোকান আছে যেখানে সমস্ত রকম ভ্যারাইটিস অফ স্ট্রিট ফুডস অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং পাওয়া যায়। তো সেইখানে যাবো, যেটা হচ্ছে ইন্দোরের সব থেকে ফেমাস জায়গা ছাপ্পান। তো চলো 56-এ যাই। আর এই 56-এ যাওয়ার জন্য আমি করে নিয়েছি উবের অটো। আমার এই অন্নপূর্ণা মাতা মন্দির থেকে 56-এর জন্য উবের অটোতে ভাড়া পড়ছে 102 টাকা। তো চলো সাথে থাকো এবং দেখতে থাকো পুরো ভিডিওটা। আমরা এসে পৌঁছালাম এখন ইন্দোরের সব থেকে ফেমাস প্লেস ছাপ্পান। এই হলো ছাপ্পান। এবার এটা তোমাদেরকে আগে বলি, ইন্দোরের আর সব থেকে ফেমাস প্লেস কেন। এই জায়গাটা ইন্দোরের সব থেকে ফেমাস প্লেস কারণ এইখানে 56টা দোকান আছে। 56টা দোকানকে নিয়ে এই জায়গাটার নাম করা হয়েছে ছাপ্পান। এই ছাপ্পান ক্লিনেস্ট স্ট্রিট ফুড ইন ইন্ডিয়ার অ্যাওয়ার্ডও পেয়েছে। তো চলো আমরা যাই, ছাপ্পানের স্ট্রিট ফুডের ভ্যারাইটিস অফ স্ট্রিট ফুড ট্রাই করবো এবং সঙ্গে তোমাদেরকেও দেখাবো, এবং কিছুক্ষণের জন্য ট্রাভেল ব্লগার থেকে আমরা হয়ে যাবো ফুড ব্লগার। তো চলো সাথে থাকো এবং দেখতে থাকো পুরো ভিডিওটা। ভ্যারাইটিস অফ দোকান আছে, ভ্যারাইটিস 56টা দোকান, ভ্যারাইটিস দোকান। জনি হটডগ, স্মোকি পান, ফায়ারি পান, এখানে পটেটো টুইস্টার, বজরং বোম ভোলে, চাট, কচুরি, এদিকে বিজয় চাট হাউস। বিজয় চাট হাউস খুব নাম করা, আমি বিজয় চাট হাউসে খুব নাম শুনেছি যে এখানে ইন্দোরের ওয়ান অফ দ্য বেস্ট চাট পাওয়া যায়, ওই পোহা টোহা সব দিয়ে। বিজয় চাট হাউস। এখানে আগ্রা কি সুইটস, এখানে নমকিন সেন্টার, আগরওয়াল নমকিন সেন্টার। এখানে আবার ওই তোমার সিগড়ি ডোসা, চকাচক পটেটো, পাওভাজি, খুশবু। এখানে দহি বড়া, শাহি রাজ কচুরি, লচ্ছা। स्पेशल भोजन थाली, ये शिकंजी, नमकीन। আর এখানে বিভিন্ন বসার জায়গা আছে, তোমরা এখান থেকে নিয়ে সেই দোকানের সামনে বসেই খেয়ে নিতে পারো। কিন্তু এখানে যে 56টা দোকান দেখছো টোটালটা কিন্তু ভেজ, কোনো ননভেজ আইটেম কিন্তু এখানে পাবে না। এখানে আইসক্রিম, কুলফি, ফালুদা, কোকো আঙ্কেল, ফ্লেভার সোডা। এখানে হলো কুল্হার পিৎজা, পাওভাজি, ছোলে টিকিয়া, দহি পুরি, দাবেলি, মুম্বাই স্পেশাল দাবেলি, পাওভাজি। এই একটা দোকান জনি হটডগ, এর দোকানে অনেক বড় বড় সেলিব্রিটিস এবং সবাই এসে খেয়েছে, সেই সব ছবিও টাঙিয়ে রেখেছে এখানে। তো এইখানেও আসবো আমরা, দেখবো যে এখানে কী কী খাবার আছে এবং কী কী খাবার পাওয়া যায়। এখানে প্রথমে জনি হটডগ থেকে নিলাম একটা ভেজ হটডগ আর ভেজ মোমো। তো চলো খেয়ে দেখবো কেমন। ভেজ হটডগ অলরেডি খাওয়া গেছে, বেশ ভালোই ছিল। মোমোজ নিয়েছি, এই যে 1 প্লেট 6 পিস, 6 পিসের দাম। তো চলো খেয়ে নিই, খেয়ে বলছি কেমন। নিশা খেয়ে বলবে কেমন। কেমন খেতে? ঝাল? চিকেন কারি খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে যে আরও কী কী খাবো সেটা অবশ্যই দেখাবো। ছাপ্পান দোকান, এটা হচ্ছে ইন্দোরের পলাশিয়াতে। এটা খুলে সকালবেলা 7:30টার সময় এবং বন্ধ হয় রাত্রেবেলা 11:30টার সময়। প্রত্যেক দিন সকাল 7:30টা থেকে রাত 11:30 অবধি তুমি সমস্ত রকমের খাবার এখানে পেয়ে যাবে ইন্দোরের পলাশিয়াতে ছাপ্পান দোকান। এখান থেকে এখন নিয়ে নিলাম একটা কিটক্যাট রোল। এই হলো মেনু কার্ড, তোমরা চাইলে পজ করে দেখতে পারো। কিটক্যাট রোলটা নিচ্ছে আমাদের 200 টাকা। তো চলো এখানে বানানোর প্রসেসিং স্টার্ট হচ্ছে, বানাবে, তোমাদেরকে পুরোটা আমি দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছি যে কিটক্যাট নিয়ে এসছে। তো এখানে প্রথমে কিটক্যাট নিয়ে চলে এলো।
যাও, তুমি একটু বাড়িতে সরে যাও। ধরো আমারটাও ধরো। पेमेंट कर दिया। সব কিছু ট্রাই করি, দেখেছি ইউটিউবে, সেরকম দেখতে পাইনি, দেখতে পেলাম খাবো। আমাকে খেলো না বারবার। আদৌ কি শুকিয়ে যাবে গোল গোল করে? ইয়েস। এবার ডেকোরেশন হবে। এর মতো নোংরা মতো
নাইট্রোজেন দিয়ে দিল, লিকুইড নাইট্রোজেন। চলো তো আমরা এই কুল অঙ্কল থেকে নিয়ে নিলাম হচ্ছে কিটক্যাট রোল, যেটা পড়লো আমাদের 200 টাকা প্লেট। দেখতে পাচ্ছ তোমরা পুরো কীভাবে প্রসেসিং করলো, কীভাবে বানালো, ইচ অ্যান্ড এভরিথিং টোটালটা ওরা বানিয়ে দিয়েছে। বানানোর পর এই 4টে রোলস আমরা দিয়েছে। তো জাস্ট টেস্ট করি কেমন হয়েছে। বানানোর প্রসেসিংটা তো তোমরা দেখলেই, এবার খেয়ে টেস্ট করে দেখি যে কেমন হয়েছে। দারুণ দারুণ। এবার নিশা বলবে যে কেমন খেতে। একটা ক্রাঞ্চি ফিল আছে, কিটক্যাটটা দিয়েছে তার জন্য, আর পুরো মিল্ক দিয়ে বানিয়েছে, খেয়ে বোঝা যায়। সেটা আমাদের সামনেই তো বানালো, পুরো প্রসেসিংটা তো আমাদের সামনেই হলো। তো চলো আমরা আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে যে আবার যদি নতুন কিছু খাই তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আমরা এখন চলো বোম্বে ভেল, এইখান থেকে নিয়ে নিলাম 1 প্লেট মিক্স চাট। তো এইখানে মিক্স চাট নিচ্ছে 1 প্লেট মিক্স চাট 120 টাকা। হ্যাঁ ভাইয়া ভেজ দিয়া 50 টাকা দিলে পুরো ওই চাটনির মধ্যে পড়ে গেল, আবার ফলে রেখে দিল 50 টাকা। এখন 50 টাকা দিল, ওটাই ওর চাটনির মধ্যে পড়ে গেল। পুরো ভিডিওতে कार वीडियो दही मत दीजिए, दही मत दीजिए। दो चीज में नहीं आ रहा, 2 चीज में नहीं आ रहा। खस्ता चाट और दही पूरी में आएगा दही। अच्छा दो, अच्छा तो भी ठीक है। एक অতটা দো क्या खाओगे? पटेटा आइसक्रीम। এইটুকু মিক্সচার 120 টাকা। তো এইটুকু মিক্সচার 120 টাকা। তো দেখি 120 টাকা কেমন খাবার, তো দেখি কেমন খেতে। নিশা, নিশা খাও। সব রকম দিয়েছে, মানে সব চাট একসাথে একটা প্লেটে দিয়েছে। কেমন খেতে? খুব ভালো। আমরা এই জাস্ট 56 থেকে বেরোলাম। এবার আমরা যাব হচ্ছে খাজরানা গণেশ টেম্পল, গণেশজির মন্দিরে। তো 56 থেকে খাজরানা গণেশ টেম্পলে আমরা আবার উবের অটো করে নিয়েছি, আমাদের ভাড়া পড়ছে 61 টাকা। তো চলো যাই খাজরানা গণেশ টেম্পল, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা এই এসে পৌঁছালাম, এখন বাজে 6:35। আমরা এসে পৌঁছালাম খাজরানা গণেশ টেম্পল মন্দিরে। এখানে এসেই প্রথমে আমরা 3 নম্বর গেট দিয়ে ঢুকছি। তো এখানে এসে প্রথমে নিঃশুল্ক জুতো স্ট্যান্ডে আমরা জুতোটাকে জমা করে দিলাম, দিয়ে আমরা এখন যাচ্ছি খাজরানা গণেশ মন্দিরের ভেতরে। তো এই হলো খাজরানা গণেশ টেম্পল। এখানে গণেশ মূর্তি ছাড়াও আরও অনেক মূর্তি আছে, কিন্তু প্রধান হলো গণেশ গণপতি বাপ্পা। তো এই হলো আমাদের গণপতি বাপ্পা, গণেশজি। জয় গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। এই হলো খাজরানা গণেশ টেম্পলের গণেশজি। বাদেও আরও বিভিন্ন ঠাকুর আছে আমাদের সব। এই খাজরানা গণেশ টেম্পল হলো ইন্দোরের একটা জাগ্রত গণেশ মন্দির। বলা হয় যে এখানে তুমি যে মনস্কামনা নিয়ে আসবে সেই মনস্কামনা তোমার পূর্ণ হয়। এবং প্রতি বুধবার এখানে এত জনসমাগম থাকে, এত মানুষের ভিড় থাকে যে ভগবানের দর্শন পেতে তোমাকে প্রায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তো চলো আজকের মতো আমাদের ইন্দোর লোকাল ট্যুর আমরা এখানেই শেষ করছি। এবার আমরা যাব হচ্ছে আমাদের ঘরে ব্যাক, ঘরে মানে দুর্গাপুর না, ঘরে মানে এই ইন্দোরে যে ফ্ল্যাটে আছি সেই ফ্ল্যাটে ব্যাক করব। তো তারপর যদি আরও কোথাও যাই তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর
আমরা এখন ফ্ল্যাটে ব্যাক করছি। কালকে আবার আমরা ভোরবেলা উজ্জয়ন যাব। উজ্জয়নে আরেকটা পুজো আছে, সেই পুজোটা দেব। সেই পুজোটা দেওয়ার পরে তারপরে কালকে বিকালবেলা 4:45-এ ইন্দোর থেকে আমাদের ট্রেন। তো তারপর কোথায় যাচ্ছি সেটা পরে তোমাদেরকে বলবো। ততক্ষণ দেখতে থাকো পুরো ভিডিওটা।